আপনি কি জানেন কী ধরনের গণেশের মূর্তি পুজো করলে আর্থিক সাফল্য পাওয়া যায়? আর গণেশের সুর কোন দিকে থাকা গৃহস্থের জন্য অত্যন্ত শুভ? প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে শ্রী গণেশের জন্মতিথি উৎসব উদযাপন করতে খুব ধুমধাম করে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয়। 2024 সালের গণেশ চতুর্থী পালিত হবে ইংরেজি 7ই সেপ্টেম্বর এবং বাংলার 21শে ভাদ্র। গণেশ চতুর্থী 2024-এর তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর দুপুর 3:01 থেকে এবং গণেশ চতুর্থী শেষ হবে 7ই সেপ্টেম্বর বিকেল 5:37। গণেশ চতুর্থী বা সিদ্ধি বিনায়ক ব্রত পালন করতে ভক্তরা শ্রী গণেশের মূর্তি নিয়ে এসে পুজো অর্চনা করে থাকেন। এই গণেশের মূর্তি বিভিন্ন রঙেরও যেমন হতে পারে, তেমনি এই মূর্তির সুর কখনো বাম দিকে কখনো ডান দিকে থাকে। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না কোন দিকে গণেশের সুর থাকা শুভ এবং কোন দিকে মূর্তি স্থাপন করা সব থেকে উত্তম। প্রথমে বলবো শ্রী গণেশের সুর কোন দিকে থাকা সব থেকে শুভ গৃহস্থদের জন্য। গণেশ চতুর্থীর জন্য গণপতির মূর্তি কেনার সময় গণেশের সুর যেন বাম দিকে থাকে। তার সুরটি বাম দিকে কাত করাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণপতির এমন মূর্তি আনলে ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। অন্যদিকে গণপতির ডান দিকে সুর থাকা মূর্তিও শুভ, কিন্তু ডান দিকে করা সুর কেবলমাত্র সন্ন্যাসীদের পুজো করার জন্য উত্তম। এই মূর্তি মোক্ষ প্রদানকারী, তাই গৃহস্থদের গণেশের ডান দিকে সুর থাকা মূর্তি পুজো করা নিষেধ করা হয়। এছাড়াও গণেশজির মূর্তিতে গণেশজি যেন বসে থাকার ভঙ্গিতে থাকেন এবং তার হাতে একটি মোদকও থাকতে হবে। আর বাপ্পার মূর্তিতে অবশ্যই একটি ইঁদুর থাকতে হবে। এমন মূর্তি আনা খুব শুভ বলে মনে করা হয়। মোদক গণেশের অত্যন্ত প্রিয় এবং ইঁদুর মহারাজ তার বাহন। শ্রী গণেশের মূর্তির রঙের কথা বললে বাড়িতে গণেশের সিঁদুর রঙের মূর্তি আনাই উত্তম বলে মনে করা হয়। গণপতির এই রঙিন মূর্তি বাড়িতে আনলে আত্মবিশ্বাস বাড়ে এবং সাদা রঙের গণেশ মূর্তি আনলে ঘরে সুখ আসে। এবার জেনে নেওয়া যাক কোন দিকে মূর্তি স্থাপন সব থেকে শুভ। উত্তর দিকে গণেশের মূর্তি স্থাপন করা সর্বাপেক্ষা শুভ, কারণ এই দিকটিকে মা লক্ষ্মী এবং শিবের দিক বলে মনে করা হয়। গণেশের মুখ এই দিকে রাখলে মানুষ গণেশের পাশাপাশি মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করে থাকেন, অর্থাৎ দেবতা উপাসকের দিকে তথা দক্ষিণে, এবং পূজারীর মুখ উত্তর দিকে হবে। যদি উত্তর দিকে মূর্তি নাও স্থাপন করা হয় তবে মূর্তি পূর্ব দিকেও রাখা যেতে পারে, অর্থাৎ উপাসকের মুখ পূর্ব দিকে এবং উপাস্যের মুখ উপাসকের দিকে তথা পশ্চিম দিকে থাকবে। কিন্তু কখনোই কোনো দেবতার মূর্তি দক্ষিণ দিকে ও পশ্চিম দিকে স্থাপন করা যায় না। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীতে রাতে চাঁদ দর্শন করা নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই রাতে যে ব্যক্তি চাঁদের দিকে তাকায় সে মিথ্যা কলঙ্ক পায়। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার ভগবান গণেশ তার বাহন অর্থাৎ মূষক মহারাজের পিঠে চড়ে খেলা করছিল। তখন মূষক মহারাজ একটি সাপ দেখে ভয় পেয়ে যায়, ফলে গণেশজি মূষক মহারাজের পিঠ থেকে পড়ে যান। এই সময় তাকে দেখে চন্দ্রদেব গণেশজির ভারী শরীর নিয়ে উপহাস করে হাসতে লাগলেন। এতে ভগবান গণেশ ক্রুদ্ধ হয়ে চাঁদকে অভিশাপ দেন যে যে রূপ নিয়ে তুমি অহংকার করছো সেই রূপের উজ্জ্বলতা আর থাকবে না, আর যে তোমায় দেখবে সেই কলঙ্কিত হয়ে যাবে। এই অভিশাপ দেওয়ায় চন্দ্রদেব শ্রী গণেশের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। যেহেতু তার অভিশাপ সম্পূর্ণরূপে ফেরাতে পারবেন না, তাই তিনি চন্দ্রদেবকে আশীর্বাদ দেন যে ভাদ্রপদ মাসের শুক্লা চতুর্থীতেই একমাত্র এই অভিশাপ কার্যকর হবে এবং যদি কেউ রাতে চাঁদ দেখে তাহলেই তাকে সমাজে কলঙ্ক, অবজ্ঞা এবং অপমান ভোগ করতে হবে।
কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং এইরকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।